দর্শক আসসালামু আলাইকুম। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা নেবেন। আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি রান্না বিষয়ক অনুষ্ঠান হক মাস্টার্ড অয়েল রেসিপিতে। আজকে আমাদের রান্নার অনুষ্ঠানে উপস্থিত আছেন শেফ সাইমন খান। প্লিজ ওয়েলকাম। থ্যাংক ইউ। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার সাথে আবারও দেখা হয়ে গেল। আজকে আমাদের জন্য কি রান্না করবেন? আজকে আমার খুব পছন্দের একটা রেসিপি, আর একটা শর্ত আছে নাম বলার আগে, সেটা হচ্ছে রান্নার পর আপনাকে ভাগ দেওয়া যাবে না, এটুকু আবার লাগবে। আমি টেস্ট করব না, ভাগ দিতেই হবে। অবশ্যই করবেন। আজকে আমি বানাবো হচ্ছে মাটন রেজালা, মাটন রেজালা, দেশি প্রসেসে। লোভনীয়। হ্যাঁ, প্রিয় দর্শক, চলুন আমরা দেখে ফেলি মাটন রেজালা রান্না করতে কি কি উপকরণ লাগছে। আমি এখানে নিয়েছি 500 গ্রাম ফ্রেশ মাটন, সল্ট, রেড চিলি, অনিয়ন, জিঞ্জার পেস্ট, গার্লিক পেস্ট, টারমারিক পাউডার, গ্রিন চিলি, জয়ফল জোত্রি, প্লেন ইয়োগার্ট, আলু বোখারা, কিশমিশ, ব্ল্যাক পেপারের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, বাদামের পেস্ট, সাথে কিছু আমাদের খাররা মশলা বলি আমরা এটাকে, গোটা মশলা গোটা মশলা, যেটা হচ্ছে তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ। এবং আমাদের যেটা লাগছে খুবই স্পেশাল স্পেশাল হক মাস্টার্ড অয়েল। মাস্টার্ড অয়েল ছাড়া আসলে রেজালার ফ্লেভারটাই আসবে। একদম। আমার সারাদিনের পরিশ্রম জলে চলে যাবে যদি আমি ভালো মানের একটা অয়েল ব্যবহার না করি, আর সেটা যদি হয় হকের মাস্টার্ড অয়েল, আই এম হ্যাপি। চলুন তাহলে আমরা রান্না হ্যাঁ, শুরু করছি। আমি প্রথমেই আমার বার্নারটা জ্বেলে দিচ্ছি, হালকা আছে জ্বেলে নিচ্ছি। ওকে, শুরু করছি আমাদের রান্নার প্রথম স্টেপ, সেটা হচ্ছে সুন্দর একটা মাস্টার্ড অয়েল দিয়ে আমি অনিয়নগুলো দিয়ে দিচ্ছি। একটু বেরেস্তা করব, জাস্ট গার্নিশিং এর জন্য অল্প একটু তুলে রাখবো, বাকিটার মধ্যে মশলা করে ফেলবো। এখান থেকে আমি জাস্ট আমার বেরেস্তার জন্য যেটা করছি, আমি অল্প একটু জাস্ট গার্নিশিং এর জন্য আমার ইসেকে উঠিয়ে রাখছি, অনিয়ন ফ্রাইকে। এটার সবচেয়ে মজার জিনিস যেটা, এই যে আমি যেটুকু তুলে রাখলাম, এটা এখন নরম মনে হচ্ছে, যখন এটা বাইরের বাতাসটা পাবে এটা আস্তে আস্তে ক্রাঞ্চি হয়ে যাবে। ওকে, আমি এইটার মধ্যে যেটা করব, আমার মশলাটাকে এখন তৈরি করে ফেলবো। মশলা করার জন্য আমি জাস্ট পরিমাণ মতো সল্ট, মরিচের গুঁড়ো, কারণ যেহেতু মাটন একটু টাইম লাগবে, যার কারণে আমাকে সব মশলা দিয়ে তারপর একটু জাস্ট বন্ধ করে ভুনা করতে হবে ঢেকে দিয়ে। এটা কি আদা পেস্ট? এটা আদার পেস্ট, এইটা হচ্ছে রসুনের পেস্ট। হলুদ মরিচটা আমি পরিমাণ মতো দিচ্ছি, জাস্ট হচ্ছে আমাদের মাংসের পরিমাণের উপর। ধনিয়া জিরার ফাঁকি। হ্যাঁ, এর পাশাপাশি আমি জাস্ট প্রথমে হালকা একটু ঝাল হওয়ার জন্য 2টা মরিচ, যেন এটা গলে যায়, ঠিক আছে? এটাকে আমরা ধরে রাখতে চাচ্ছি না, জাস্ট মশলাটাকে একটু করে ফেলবো। মাটনটা দিয়ে দিচ্ছি। মাটনকে রান্না করার আগে সব সময় আপনারা যেটা করবেন, একটু পানিটা ঝরিয়ে নেবেন সুন্দর করে, তাহলে হচ্ছে মাটনটা আপনার আঁশগুলো মানে খুলবে খুব দ্রুত। পানি থাকলে যেটা হয়, এটা একটু মাংসের ক্ষেত্রে যেটা হয়, পানি সহ মাংসটা সবসময় বয়েলিং হতে থাকে, আর যখন বয়েলিং হয় জিনিসটা, তখন হচ্ছে এইটা জাস্ট একটু রাবারি টেক্সচার নিয়ে নেয়। আচ্ছা, আমি হচ্ছে আমার ব্ল্যাক পেপারের গুঁড়োটাকে একটু দিয়ে দিচ্ছি, জাস্ট পরিমাণ মতো। এটাকে ঢাকবো আমরা। ফুল মশলাটা এখন অ্যাপ্লাই করিনি, প্রথমে হচ্ছে আমাদের মশলাটাকে একটু ভুনা করে নিলাম, এতে আমাদের বেসিক কালারটা চলে আসছে। আচ্ছা, আমি একটু জয়ফল জোত্রি দিয়ে দিচ্ছি, এতে আমার হচ্ছে মাংসের ফ্লেভারটা চলে আসবে। 500 গ্রামের জন্য আমি হাফ চামচ পরিমাণ হবে, কারণ 500 গ্রাম তো 5টা এলাচ দিচ্ছি। দারচিনিটা সবসময় আস্ত দেয়া ভালো, তা না হলে ব্লেন্ড হয়ে যায় এর ফ্লেভারটা। আমি এখানে 2টা তেজপাতা দিচ্ছি। বাটা মশলায় মাংস সেদ্ধ হবে না, আস্ত মশলায় মাংস সেদ্ধ হবে। এটা খুব কম সময়ে হয়ে যাবে। হ্যাঁ, কারণ যখন আপনি বাটা মশলা দিবেন
বাটা মশলা হচ্ছে এটা গ্রেভি তৈরি করে ফেলবে এবং মাংসের ইনসাইডে এর হিটটাকে যাওয়া থেকে আটকাবে। বাদামের পেস্টটা দিয়ে দিলাম, কারণ রেজালার মূল জিনিস হচ্ছে কাজু পেস্ট। অন্য হ্যাঁ দেশি বাদামটাও দিতে পারেন, বা মনে করেন 50-50 দিলেন। ওকে, এইবার হচ্ছে জাস্ট এটার কালারটাকে অ্যাডজাস্ট করা পর্যন্ত আমরা হচ্ছে করতে থাকবো। আমাদের যে কালারটা দরকার সে কালারটা আসছে কিনা। টক দই দিয়ে দিচ্ছি। আচ্ছা, যেটা বলছিলাম যে বাসায় আমরা এত কিছু, আলু বখারাটা দিয়ে দিচ্ছি। আমার শুধু এখন আমরা এটাকে 30 মিনিটসের জন্য ঢেকে কুক করব, হালকা একটু ওয়াটার অ্যাড করে। ঠিক আছে, পানির পরিমাণটা খুব বেশি লাগবে না, কারণ হচ্ছে যখন আমরা হালকা ফ্লেমে ঢেকে রান্না করব তখন হচ্ছে এটা পানিটা মাংসের থেকে আরো বের হবে। ঢেকে দিচ্ছি 30 মিনিটের জন্য এবং আমার ফ্লেমটাকে একটু লো করে দিচ্ছি। আমি একটু নেড়ে দিচ্ছি। তো আমাদের হচ্ছে মাটন রেজালা অলমোস্ট ডান, কারণ এটা 30 মিনিট দমে দিয়ে রেখেছিলাম। এখন হচ্ছে সুন্দর একটা টেক্সচার আসার কথা। আমরা সার্ভিং ডিশটা রেডি করে ফেলি। এবং আমি যেটা হালকা করে কিছু পেঁয়াজ ভেজে রেখেছিলাম জাস্ট গার্নিশিং এর জন্য, সেটা আমি এখন এখানে উপরে একটু ছিটিয়ে দিচ্ছি, জাস্ট সুন্দর একটা কালার কন্ট্রাস্ট আসার জন্য। তৈরি হয়ে গেল আমাদের ঝটপট মাটন রেজালা। এত সুন্দর একটা ফ্লেভার আসছে, মনে হচ্ছে আমি এক্ষুনি খেয়ে ফেলি। থ্যাংক ইউ সো মাচ সাইমন ভাইয়া, এত সুন্দর একটা ঝটপট রেসিপি করে দেওয়ার জন্য। ইউ আর মোস্ট ওয়েলকাম। প্রিয় দর্শক, আজ বিদায় নিচ্ছি। আগামীকাল দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, হক মাস্টার রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।